জানেন কি যে অধিকাংশ মানুষ বাইরে থেকে স্বাভাবিক, শক্তিশালী, সফল ও দায়িত্ববান দেখালেও ভেতরে ভেতরে আসলে মানসিক চাপের মধ্যে বেঁচে থাকেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো বাইরের কেউ কিন্তু এই চাপ তৈরি করে না। মানুষ নিজে নিজের ভেতরেই এমন একটা কঠোর বিচারক তৈরি করে ফেলেন। সেই বিচারক সবসময় বলে আরও ভালো হও, এটা যথেষ্ট নয়, তুমি ব্যর্থ হয়ে যাচ্ছ। ফলে মানুষ নিজেই নিজের সাথে যুদ্ধ করতে শুরু করে। তাহলে এই অতিরিক্ত চাপ বা সেলফ প্রেসার আসলে কি? মনোবিজ্ঞানের ভাষায় সেলফ প্রেসার হলো নিজের প্রতি অতিরিক্ত প্রত্যাশা। এই অবস্থায় মানুষ বিশ্রাম নিলেও অনেক সময় গিল্ট ফিল করতে থাকেন, কারণ তার মস্তিষ্ক তাকে রিমাইন্ড করাতে থাকে যে তুমি যথেষ্ট করছো না। তাহলে এখন প্রশ্ন হলো, মানুষ কেন এত নিজের ওপর চাপ তৈরি করে? এর কারণ হলো সেলফ প্রেসার কিন্তু হঠাৎ করে আসে না। এর পিছনে চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, পরিবার, কম্প্যারিজন, রিজেকশানের ভয়, এগুলো থেকে আস্তে আস্তে সেলফ প্রেসার তৈরি হয়। যেসব মানুষ ছোটোবেলা থেকে শুনে বড় হয় যে তোমাকে সেরা হতেই হবে, ভুল করলে লোকে কী বলবে, বা তুমি আরও ভালো করতে পারতে, এইভাবে শুনতে শুনতে মানুষের ব্রেন এমনভাবে ট্রেন্ড হয়ে যায় যে তারা আস্তে আস্তে নিজের অস্তিত্বকে পারফরমেন্সের সাথে জড়িয়ে ফেলেন। ফলে তারা ভাবতে শুরু করেন যে আমি সফল হলেই তবেই আমি মূল্যবান। তাহলে এখন প্রশ্ন হলো যে এই সেলফ প্রেসার মানুষের মস্তিষ্ক ও মনের ওপর কীভাবে প্রভাব ফেলতে পারে? দীর্ঘদিন ধরে নিজের ওপর অতিরিক্ত চাপ থাকলে নার্ভাস সিস্টেম অ্যালার্ট মোডে চলে যেতে পারে এবং মস্তিষ্ক ধীরে ধীরে সাইবারভাল মোডে চলে যায়, যেখান থেকে মানুষ মেন্টালি টায়ার্ড অনুভব করেন। এই অবস্থায় শরীর বিশ্রাম নিলেও মন কিন্তু বিশ্রাম নিতে পারেন না। তা মনের ভেতরে কন্টিনিউয়াস লুপ চলতে থাকে। এর ফলে কি হয়? মানুষ অতিরিক্ত চিন্তা করতে থাকে, রাগ বেড়ে যেতে পারে, ঘুমের সমস্যা হতে পারে। এই সব সমস্যাগুলো মানুষের হতে পারে। তাহলে নিজের উপরই অতিরিক্ত চাপ কমানোর জন্য কী করা যেতে পারে? সেলফ প্রেসার কমানোর প্রথম ধাপ হলো নিজেকে মানুষ হিসাবে অ্যাকসেপ্ট করা। আপনি মেশিন নন। আপনার ক্লান্তি, ভুল, সীমাবদ্ধতা এবং ইমোশনাল নিড থাকতেই পারে। মনোবিজ্ঞানের ভাষায় সেলফ কম্প্যারিজন বা নিজের প্রতি সহানুভূতিশীল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যখন নিজের সঙ্গে নরমভাবে কথা বলতে শুরু করে তখন মানুষের নার্ভাস সিস্টেম ধীরে ধীরে কাম হতে শুরু করে। কতগুলি ছোট ছোট কারণ আপনি যদি ফলো করেন, আজ থেকে করা শুরু করেন, তাহলে আপনি অবশ্যই নিজের উপর অতিরিক্ত চাপ কমাতে পারবেন। সেই কারণগুলি হলো, নিজের সঙ্গে একটু হার্শ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুন, নিজের ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোকে গুরুত্ব দিতে শিখুন এবং না বলতে শিখুন। নিজেকে প্রতিদিন একটু রেস্টের পারমিশন দিন। ইমোশনাল নিডকে ইগনোর করবেন না। সবসময় প্রোডাক্টিভ থাকতেই হবে, এই বিশ্বাস থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে চেষ্টা করুন। তাই কখনো কখনো নিজেকে প্রুভ করার চেষ্টা না করে একটু নিজের পাশেও দাঁড়ান। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি নিজেই নিজের উপর অতিরিক্ত চাপ তৈরি করছেন? তাহলে আপনি কমেন্টে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, যাতে কিছু মানুষের জীবন যাতে বদলানো যায়। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।